ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, প্রয়োজনে বাড়ানো হবে নিরাপত্তা। 3 ভেন্যু নিয়ে এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। জীবনযুদ্ধে হেরে না ফেরার দেশে সাপুর যাত্রাম। স্যামসনকে বাদ দিয়েই ভারতের টি-20 স্কোয়াড। রাগ করে টেস্ট থেকে অবসর নেওয়া উচিত হয়নি কোহলির, বলছেন কপিল দেব। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। ভারতের বাংলাদেশ সফর নিয়ে দোটানা যেন কাটছেই না। তবে নিজেদের দিক থেকে আশার কোনো কমতি রাখছে না বিসিবি। সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান সাইদ ইব্রাহিম আহমেদ জানিয়েছেন, তাদের যোগাযোগ এখনও চলছে। সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের প্রয়োজনে ভারতের জন্য বাড়ানো হবে নিরাপত্তা ব্যবস্থাও। 11 বছর পর বাংলাদেশে ফিরছে এশিয়া কাপ। 2027 সালের জুনে 3 ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি। এবার ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটকেও রাখা হবে ভেন্যু তালিকায়, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক সাইদ ইব্রাহিম আহমেদ। দীর্ঘদিন হাসপাতালের বেডে জীবনের সাথে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন আফগানিস্তানের ক্রিকেটার সাপুর জাদরান। নিজের 39তম জন্মদিনের ঠিক আগের দিন মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়েন বাঁহাতি এই পেসার। 2025 সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন বিরাট কোহলি, অথচ তার সামনে ছিল 10,000 রান করার সুযোগ। ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব বলছেন, রাগ নিয়ন্ত্রণ করে কোহলির উচিত ছিল অন্তত আরও কিছুদিন টেস্ট খেলে যাওয়া। তার মতে এটা শুধু 10,000 রানের বিষয় নয়, দেশের হয়ে খেলার আলাদা অনুভূতি। ভারতের 2026 টি-20 বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন সঞ্জু স্যামসন। জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। তবে সম্প্রতি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হাসছে না তার ব্যাট। আর এতেই জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের টি-20 স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এই কিপার ব্যাটারকে। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সব খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।